রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন রাষ্ট্রপতি এসব নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। অনেক আলোচনার পরে রাষ্ট্রপতি গতকালকে বিকেল ৫টায় পদত্যাগ করলেন। স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি কিংবা ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করলেন। আগামী সংসদ যখন বসবে ২ মাসের মধ্যে, তখন সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। আমাদের পক্ষ থেকে গত রাতেই একটা ভিডিওতে আমরা জানিয়েছি একজন নারী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এই সব আলোচনার মাঝে রাষ্ট্রপতি পদত্যাগের পরে কি বললেন, কি কথা বললেন, গণমাধ্যমকে কি জানালেন, সেই ব্যাপারটা উঠে আসছে। একটা মন্তব্য বেশ ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে এটা নিয়ে বেশি কথা বলতে চায় না, পদত্যাগ করেছি, ব্যাপারটা ডান হয়ে গেছে। এরকম মন্তব্য যখন বেশ আলোচনা তৈরি করছিল, তখন চ্যানেল ওয়ানের সঙ্গে টেলিফোনে কথোপকথনে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবং সেখানে উঠে এসেছে জুলাই যোদ্ধা এবং এনসিপিদের চাওয়া পাওয়া এবং তার প্রেক্ষিতে তার ভাবনা, তার বক্তব্য, সংবিধানের উল্লেখ করা এই ব্যাপারগুলো, যেখানে আমরা সাবেক হলেও পদত্যাগ করলেও তাকে বেশ কনফিডেন্ট মনে করেছি। তার কণ্ঠ মনে হয়েছে অনেক বেশি আত্মবিশ্বাসী। এত বেশি আত্মবিশ্বাসের রসদটা তিনি কোথায় পেলেন? চ্যানেল ওয়ানের সঙ্গে কি কথা হলো সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর? যে বক্তব্য তিনি দিলেন, এই বক্তব্যের পরে এনসিপির নেতারা নতুন করে ফুঁসে উঠবেন কিনা, ফুঁসে উঠলে তার পরবর্তী পদক্ষেপগুলো কিংবা কর্মকাণ্ডগুলো কি হবে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত বিকেলে পদত্যাগের পরে সবথেকে বড় আলোচনার ব্যাপার তাকে নিয়েই, এবং পদত্যাগের পরে তিনি কি ভাবছেন, কি বলছেন। এনসিপির পক্ষ থেকে তার বিচার দাবি করা হচ্ছে, গ্রেপ্তার দাবি করা হচ্ছে, ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার দাবি করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। মূলত জামাত যে জোট, সেই জোটের যারা দল রয়েছে তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার দাবি করছেন। কিন্তু একজন সদ্য সাবেক হওয়া রাষ্ট্রপতিকে চাইলেই কি গ্রেপ্তার করা যায়? যিনি বঙ্গভবনে সময় কাটিয়েছেন, তিনি তাকে কি ইচ্ছা করলেই যে কোনো মামলায় ফাঁসিয়ে দেয়া যায়? সংবিধান কি বলে, আইন কি বলে? চ্যানেল ওয়ান তার সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন, এবং টেলিফোনে কথাবার্তায় যখন তাকে জানানো হয়েছে যে এনসিপি তো আপনার বিচার দাবি চাইছে, গ্রেপ্তার দাবি চাইছে, এবং রাষ্ট্রপতি ব্যাপারটাকে, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারটাকে আরে ধুর ওসব বাদ দেন, এইভাবেই উড়িয়ে দিয়েছেন। এত আত্মবিশ্বাস তিনি কোথায় পেলেন? চ্যানেল ওয়ানের সঙ্গে যে কথোপকথন তারা যেটা পোস্ট করেছে, সেই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে আমার হাতেই শপথ নিয়েছে, আমিই নিয়োগ দিয়েছি, উপদেষ্টা বানিয়েছি, উপদেষ্টা হওয়ার পর দেখা করে আমার প্রশংসা করে গেছে, এখন কি বলবো, কারো মুখ তো বন্ধ করা যায় না। এবং তাকে যখন প্রশ্ন করা হলো যে এনসিপি তো আপনার পদত্যাগ চাইছে, তাহলে আপনি কি করবেন, এবং তখন তিনি বলেছেন যে আরে দূর এসব বাদ দেন, এগুলো পাত্তাই দেয় না। অর্থাৎ তিনি এগুলোকে পাত্তাই দিচ্ছেন না। তিনি বলছেন যে আমার হাতেই তো তারা শপথ নিয়েছে, আমিই তো তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, আমি তাদের মন্ত্রী বানিয়েছি, এবং এই শপথের পরে, সরকার গঠনের পরে ১.৫ মাস পরে তারা বঙ্গভবনে এসে আমার সঙ্গে দেখা করেছে, আমার প্রশংসা করে গেছে। এখন নতুন করে কি বলছে না বলছে তাতে কিছুই যায় আসে না, কতজনেই তো কত কথা বলবে, এই ব্যাপারগুলো বলেছেন যে তাদের সরকারের আমলেও তো বহু চেষ্টা করেছে, এর আগেও তো বহু চেষ্টা করেছে, কিন্তু কিছুই তো হয়নি। ইচ্ছা করলেই যা কিছু কি বলা যায় কিংবা যা কিছু করা যায়, এরকম বক্তব্য মূলত তার কণ্ঠে উঠে এসেছে। এবং তার প্রথম যে উত্তরের ধাঁচ, আরে ধুর এসব বাদ দেন, এসব নিয়ে মাথা ঘামায় না,
এসব পাত্তাই দিই না। এই যে বক্তব্য, এই বক্তব্য কোথায় থেকে আসছে? এবং তিনি বলছেন যে এত কথা না বলে সংবিধানের মানে আর্টিকেল 51-এর দিকে তাকালে, 51 পড়লেই তো বোঝা যায় যে মানে আমার ব্যাপারে কি করা সম্ভব না সম্ভব, কিংবা তাদের এই দাবির আদতেও কোনো ভিত্তি আছে কিনা। সংবিধানের 51 অনুচ্ছেদ কি বলছে আসলে? সংবিধানের 51 অনুচ্ছেদ মূলত রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করা হয়েছে। মানে রাষ্ট্রপতিকে নিরাপত্তা এবং রাষ্ট্রপতির দায় মুক্তির ব্যাপার এসেছে সংবিধানের 51 অনুচ্ছেদে। দায়মুক্তির ব্যাপারটা উঠে এসেছে এই অনুচ্ছেদ অনুযায়ী। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য নন, অর্থাৎ তার দায়িত্ব পালনকালের ব্যাপার বলা হচ্ছে। আদালতে জবাবদিহি করতে বাধ্য নন এবং তার কার্যকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যধারা শুরু বা অব্যাহত রাখা যায় না। রাষ্ট্রপতির দায়মুক্তির মূল বিধানসমূহ আদালতে জবাবদিহি থেকে অব্যাহতি, এই ব্যাপারগুলোতে বলা হচ্ছে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কাজ করলে বা না করলে সেই সুনির্দিষ্ট কারণে তাকে কোনো আদালতেই জবাবদিহি করতে হবে না। ফৌজদারি মামলা থেকে সুরক্ষার ব্যাপারে বলা হচ্ছে রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি কার্যধারা বা মামলা দায়ের বা চালু রাখা যাবে না। গ্রেপ্তার বা কারাদণ্ড থেকে রেহাই প্রসঙ্গে বলা হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদকালে তাকে তার গ্রেপ্তার বা কারাদণ্ডের জন্য আদালত থেকে কোনো পরোয়ানা বা নির্দেশ জারি করা যাবে না। সরকারের বিরুদ্ধে আইনি অধিকার ব্যাপারে বলা হচ্ছে, তবে এই দায়মুক্তি সাধারণ মানুষের সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকারে কোনো বাধা সৃষ্টি করবে না। এই বলা হচ্ছে যে একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে ইচ্ছা করলেই কোনো আদালত কোনো বিচার করতে পারে না, সমন জারি করতে পারে না, এবং আদালতে কোনো ধরনের কোনো জবাবদিহি করতে, মানে তার কার্যকালে তার কর্মকাণ্ড নিয়ে কোনো ধরনের কোনো জবাবদিহি করতে রাষ্ট্রপতি বাধ্য না। 51 অনুচ্ছেদের কথা তিনি বলেছেন। এখানে একটা যদি কিন্তু রয়েছে। যদি কিন্তুটা হচ্ছে রাষ্ট্রপতির সুরক্ষা যে আইন 51 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা কি তিনি যখন রাষ্ট্রপতি নন, তিনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে এসেছেন, পদত্যাগ করেছেন, কিংবা তার মেয়াদ ফুরিয়ে গেছে, তখনও প্রযোজ্য? আমার মনে হয় যে এখানেই আইন বিশেষজ্ঞদের পরামর্শের কিংবা মতামতের প্রয়োজন রয়েছে। আমি যতটুকু আইন বুঝি তাতে এই 51 অনুচ্ছেদ মূলত রাষ্ট্রপতির দায়িত্ব পালন কালের কথা বলা হচ্ছে, অর্থাৎ তিনি যে সময়টাতে রাষ্ট্রপতি তার চেয়ারে বসে আছেন সেই সময়ে তাকে কোনো জবাবদিহি করতে হবে না, আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এটা রাষ্ট্রপতি মানে পদটার জন্য। এখন রাষ্ট্রপতির দায়িত্বে আছেন স্পিকার হাফিজউদ্দিন, ইচ্ছা করলে কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারবে না এবং আদালত তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না, কারণ রাষ্ট্রপতির পদটা মূলত আদালতেরও ঊর্ধ্বে, বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, যে পদে থেকে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা তার রয়েছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা যার রয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান যেহেতু তিনি, সেহেতু ওই তার অধীনস্থ কোনো জায়গা থেকে তার বিরুদ্ধে কোনো অপশন নেই, নেয়ার মতো অপশন নেই। একমাত্র অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে সংসদে ইমপিচ করা। সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি তার বিরুদ্ধে ভোট দেয়, মতামত দেয়, অর্থাৎ ইমপিচমেন্টের ব্যাপার, তখন তিনি সরে যেতে বাধ্য। একমাত্র সংসদের এই ক্ষমতাটা আছে, তাছাড়া আর কোনো ক্ষমতা নেই। কিন্তু এটা রাষ্ট্রপতির থাকাকালীন, কিন্তু তিনি যখন এখন রাষ্ট্রপতি নেই, তখনও কি এটা প্রযোজ্য হবে? আমার মনে হয় তখনও সেটা প্রযোজ্য হবে না, কারণ এখন সরকার ইচ্ছা করলেই কিংবা যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলেই তার বিরুদ্ধে অভিযোগ দেয়া যেতে পারে, সম্ভবত আইনি ব্যাখ্যাই সম্ভবত সেটাই বলে। সুতরাং তিনি যত কনফিডেন্টলি বলছেন যে 51 অনুচ্ছেদ পড়তে, সেই 51 অনুচ্ছেদ তিনি যখন শাহাবুদ্দিন চুপ্পু ব্যক্তি যখন তিনি রাষ্ট্রপতি না, তখন বোধহয় কার্যকর হবে না। কিন্তু তার উত্তরটা খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে। আরে ধুর, এসব আমি পাত্তাই দিই না।
এই যে কনফিডেন্টলি বলা, এই কনফিডেন্টলি বলার পেছনে আমার মনে হয়েছে যে তার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, যে তথ্যগুলো তিনি যদি প্রকাশ করে দেন তাহলে আমার মনে হয় যে আজকে তার গ্রেপ্তার কিংবা বিচার দাবি যারা করছে তাদের ঝামেলা হয়ে যেতে পারে, কিংবা এই অনেক কিছু তো তিনি জানেন। বঙ্গভবনে যেহেতু বসেছিলেন প্রায় 2 বছর এই শেখ হাসিনা সরকার পতনের পরে, এই সময়ের অনেক কিছুর সাক্ষী তিনি। 133টা অধ্যাদেশ তার নামে যেগুলো জারি করা হয়েছে, তিনি যদি এখন খালি বলে দেন যে এই অধ্যাদেশগুলো একটাও মানে আমার মতামতে নেওয়া হয়নি, ওটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকার প্রচার করেছে যে এই অধ্যাদেশ আমি জারি করেছি, এরকমটা যদি বলে দেন এবং মানে ব্যাপারগুলো যদি সেই দিকে যায় তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। কারণ ইউনূস সরকার এবং তার উপদেষ্টাদের অনেক কিছুই অনৈতিক, অসাংবিধানিকভাবে করতে আমরা দেখেছি। সেই ব্যাপারগুলোর সাক্ষী কিন্তু রাষ্ট্রপতি। সেই কারণেই কি তিনি এভাবে উড়িয়ে দিলেন ব্যাপারটা, যে আরে দূর, এগুলো আমি পাত্তাই দিই না। ব্যাপারটা কি তাই, নাকি ব্যাপারটা রহস্যটা অন্য কোথাও লুকিয়ে রয়েছে? যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার কিংবা মামলা, এই ব্যাপারগুলো না হলেও সরকার এক ধরনের গৃহবন্দী করে ফেলতে পারে তাকে, যেন কোনোভাবেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো ধরনের আতাত করে, যোগসাজশ করে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারেন, এই ব্যাপারটা সরকারের মাথায় থাকবে, এটা নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে তিনি এই এত কনফিডেন্টলি চ্যানেল ওয়ানের সঙ্গে, এবং যখন পদত্যাগ করলেন, বিকেলে পদত্যাগ করলেন, ওই রাতেই চ্যানেল ওয়ানের সঙ্গে, গত রাতেই এই সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন, এই বক্তব্য একটু বেশি অবাক করেছে ব্যক্তিগতভাবে আমাকে। দর্শক, আপনার কি মনে হয়, আত্মবিশ্বাসটা তিনি কোথায় থেকে পেলেন এতটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।